মানুষের উন্নয়নে যখন মানুষ বাজার করতে যাবে অল্প টাকা তারা ব্যাগ ভর্তি বাজার করে বাসায় নিয়ে আসতে পারবে। বিএনপি ক্ষমতায় যায় না, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নেয়। যেখানে আমরা সেখানে আপনাদের প্রতিবাদী হইতে হবে। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ এবং তার পতন হয়েছে। আসলে পতন হয়েছে ভারতের। ভারত শত চেষ্টা করেও কোন দাঙ্গা লাগাতে কিন্তু পারে নাই, সেইখানে আমরা সফল হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসহযোগী আমরা বক্তব্য দেওয়ার জন্য বিরোধী মনোনয়ন জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় এলাকার সাবেক এমপি জনাব সালাউদ্দিন সাহেব এলাকাকে গুরুত্ব দিয়ে রাস্তাঘাট করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছে এবং স্কুল মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন। আজকে একটি নতুন বাংলাদেশ, এখানে আমরা নতুন স্বপ্ন দেখি। 18টি বছর যাবত 3টি নির্বাচনে কেউ আমরা ভোট দিতে পারিনি। আপনারা মনে আছে 2018 নির্বাচনে 30শে ডিসেম্বর আমাদের মডেল স্কুল এন্ড কলেজে আমাদের প্রার্থী ছিল বিএনপি আমার বাবা সালাউদ্দিন সাহেব, তার উপরে নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে সেদিন হামলা হয়েছে। সেই নির্বাচনে কি হয়েছিল আপনারা জানেন। আমি বলতে চাই যে একটি সুন্দর সমাজ ব্যবস্থা যেটা বিএনপির আমলে ছিল সেটা ধ্বংস করে শেষ করে দিয়ে গেছে তারা। সুন্দর সমাজ ব্যবস্থা আসলে কি আর উন্নয়নটা কি? মানুষের উন্নয়ন তো তখন হবে যখন আমাদের মা বোনেরা রাস্তাঘাটের রাতের বেলাও হাঁটবে, তারা নির্ভয়ে হাঁটবে। মানুষের উন্নয়ন তো যখন মানুষ বাজার করতে যাবে অল্প টাকা তারা ব্যাগ ভর্তি বাজার করে বাসায় নিয়ে আসতে পারবে। মানুষের উন্নয়ন তো তখন যে আমাদের সন্তানেরা বিনা ভয়ে তারা ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সেখানে অল্প পয়সায় তারা শিক্ষা গ্রহণ করে মানুষ হবে এবং আমাদের মেধাবী সন্তানেরা সরকারি চাকরি পাবে। এগুলি তো উন্নয়ন। আমরা তো এইটাই চাই, আমরা শান্তিতে ঘুমাতে চাই, মিনিমাম 2 বেলা পরিবারের সাথে 2 বেলা ভাত খাইতে চাই। এই তো আমাদের সন্তানেরা মানুষ হবে এবং পরবর্তীতে আমাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা হবে যেখানে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, যেখানে মাদক ব্যবসা থাকবে না, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে কোনো দখলদারিত্ব থাকবে না। আমি মনে করি যে আমার দলের যে 18 বছর যাবত যারা এই অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, যারা যুদ্ধ করেছেন এই স্বাধীন বাংলাদেশ করার জন্য, আমি মনে করি আমার দলের নেতা কর্মীরা তো চাঁদাবাজ হতে পারে না, তারা তো দখলদার হতে পারে না, তারা মাদক ব্যবসায়ী হতে পারে না, তারা এই এলাকার কোন সাধারণ মানুষের জন্য বিন্দু মাত্র অসুবিধা তৈরি করবেন সেটা আমার নেতা কর্মী হইতে পারে। কারণ আপনারা নিজেরাই 18 বছর যাবত অনেক কষ্টে জীবনযাপন করেছেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে। আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই, গতকাল তারেক রহমান আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বক্তব্য বলেছেন যে আমরা ক্ষমতায় যাব না, বিএনপি ক্ষমতায় যায় না, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নেয় আর সেটি জনমানুষের ভোটে নেয়। ক্ষমতায় ছিল শেখ হাসিনা, জোর করে ক্ষমতায় ছিল এবং মানুষের অত্যাচার নির্যাতন চালিয়ে। আজকে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করার আপনাদেরকে একটা জায়গা করে দিয়ে গেছে। সেখানে অন্যায়ের প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে। চুপ থাকলে আবার সেই ঘাড়ের উপরে সেরকম একজন স্বৈরশাসক কিন্তু আবারও ঘাড়ের উপরে বসে। এটা যেই হোক, সেটা আমি হই, অন্য কেউ, অন্য দলের হোক, এলাকার সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তি হোক, যেখানে আমরা সেখানে আপনাদের প্রতিবাদী হইতে হবে। যদি সেটা আমরা বজায় রাখি তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে এবং এলাকা সুন্দর হবে। এলাকার মাদক ব্যবসা যারা করছেন আমি আপনাদেরকে সাবধান করতে চাই। আমার মনে হয় আমরা যদি এই মুহূর্তে চাই যে এলাকায় মাদক ব্যবসা করবে না, এই মুহূর্তে থেকে বন্ধ হবে, কিন্তু এটা এলাকাবাসীর চাইতে হবে। কে করে চিহ্নিত করেন, সেটার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব, আপনাদেরকে কথা দিচ্ছি। দিন হোক রাত্রে হোক আমরা ব্যবস্থা নেব। কোনো মাদক ব্যবসায়ী এখানে থাকতে পারবে না এবং যারা এখানে মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দেন, আমি সাবধান করে বলতে চাই, যদি কোনোভাবে প্রমাণ হয় যে আপনার এটার সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের 10 গুণ বেশি আপনাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং আপনারা ওই এলাকায় থাকতে পারবেন না। কোনোভাবে কোন অন্যায়কারীকে এলাকায় আর থাকতে দেওয়া হবে না, সেটা যেই হন, যে দলেরই লোক হন, যে গোত্রেরই লোক হন।
আরেকটি কথা বলতে চাই, আজান হয়ে যাবে। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ এবং তার পতন হয়েছে। আসলে পতন হয়েছে ভারতের। সে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত আমাদের দেশে দাঙ্গা লাগানোর জন্য, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্নভাবে সেই দেশে মিডিয়ার মধ্যে ভুয়া খবর প্রচার করছে। এবং আপনারা দেখেছেন 2 দিন আগে আমাদের যে আগরতলায় যে আমাদের সহকারী হাই কমিশন আছে সেখানে হামলা করেছে। আমি বাংলাদেশের মানুষ, আমার এলাকার মানুষ যারা আছে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, শুকরিয়া জানাই আল্লাহ পাকের কাছে। কারণ আমাদের এলাকায় অন্যান্য ধর্মের, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, বোনেরা যান, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা এলাকার সন্তান, এই মাটির সন্তান। আপনার যেমন অধিকার তাদেরও একই অধিকার। আমাদের মধ্যে এক অতুলনীয় ভ্রাতৃত্ববোধ আছে, গভীর সম্পর্ক আছে। এই জন্য বাংলাদেশে ভারত শত চেষ্টা করেও কোন দাঙ্গা লাগাতে কিন্তু পারে নাই। সেইখানে আমরা সফল হয়েছি এবং আমাদেরকে সফল থাকতে হবে। আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো বিষয়ে আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে এলাকায় কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে। সেখানে আপনাদের সকলেরই সজাগ থাকতে হবে এবং আপনাদের সেখানে ভূমিকা থাকতে হবে। কোনোভাবেই কেউ যদি মনে করে পতিত শেখ হাসিনা, এই খুনি হাসিনা বা আওয়ামী লীগ তার গুন্ডা দল, গুন্ডা গোষ্ঠী, তারাও যদি মনে করে যে তারা আবার বাংলাদেশে এসে তারা এলাকায় ঢুকবে এবং তারা আবার অরাজকতা সৃষ্টি করবে, আওয়ামী লীগ করার চেষ্টা করবে, তাৎক্ষণিকভাবে তাদেরকে দমন করাই হবে না, শুধু তাদেরকে নির্মূল করা হবে ইনশাআল্লাহ।